আল্লাহ রব্বুল আলামিন নবী পাঠাইয়া একটা রাস্তা দেখাইয়া দিয়েছে, ঘেরান ফলাইয়া দিয়েছে। সেই রাস্তা অব্যাহত আছে আদম আলাইহিস সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এখানে আল্লাহ অর্থনীতির রাস্তা দিয়া দিয়া অর্থনীতিবিদরা জান্নাতে কেমনে যাবে আমি ডেস্টিনেশন দিয়া দিলাম, ও রাজনীতিবিদরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শেখো কেমনে রাজনীতি করতে হয়, এই ডেস্টিনেশন নবী শিখাই গেছে। ব্যবসা যারা করবা তারা ব্যবসায়ী হবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দেখাই দিয়ে গেছে। যুদ্ধের ময়দানে সেনাবাহিনী কেমন হবা আল্লাহর নবী সুন্দর রাস্তা ফালাইয়া দিয়ে গেছে। এই রাস্তায় চলতে 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 দেখবা জান্নাতের মধ্যে ঢুকে পড়ছো, আর ওই রাস্তাটার নাম আল্লাহ রেখে দিলেন সিরাতাল মুস্তাকিম। কিন্তু মাঝখানে শয়তানে এসে ডলা দেছে, পলিটিক্সের ভিতরে ঢুকাইছে কার্ল মার্ক্সের নীতি, লেনিনের নীতি, ফ্রয়েডের নীতি, হেগেলের নীতি, ঠিক না বলেন? ঢুকাইছে সংকীর্ণ জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ। এ সবগুলো আল্লাহর পথে যাওয়ার জন্য বাধা। এখানে এসে মানুষ এই দিকে যায় ওই দিকে যায়, আসল রাস্তা খুঁজে পায় না। সেই সময় নবীর অনুপস্থিতি ওলামায়ে কেরাম কয় ওই দিকে যাইও না, এই দিকে আসো, এই দিকে আসো। তখন আবার রাস্তা দিয়ে কিছু হাঁটে, আবার একটা ডলা দিয়া আমার যুব সমাজকে পথ আউলাইয়া দেয়, ঠিক কিনা বলেন? বাংলাদেশে আউলানো পথ বেশি না গুছালো পথ বেশি? দিন দিন এটা আরো বেড়ে যাচ্ছে, সঠিক পথ পাওয়া বড় মুশকিল। সেই মুহূর্তে আমি আপনাদেরকে পিঁপড়ার জীবনী বলছি। একটা পিঁপড়া, কিন্তু একটা কথা আছে পিঁপড়ার, সেটা হচ্ছে সে যখন দেখে যে আমি চলতেছিলাম এক পথে, হঠাৎ করে পথ পাই না, সাথে সাথে সে ওখানে দাঁড়াইয়া যায়, হাঁটা শুরু করে না। পিঁপড়ার অভ্যাস বুঝতেন কিনা? অতএব যদি আপনি দেখেন আমি আর পথ পাচ্ছি না, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে কোরআনের কাছে আসবেন, কোরআনের আহ্বান যারা করে তাদের সাথে শামিল হয়ে যাবেন, দেখবেন আবার সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবেন। কেমনে বুঝলাম? আল্লাহর নবী বলেছেন এই ব্যাপারে, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে বলে সে সত্য বলে, ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করে সেই ন্যায় বিচার করে, ওমান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে তার জন্যই আছে আল্লাহর কাছে পুরস্কার, ওমান দাআ ইলাইহি হাদা, যারা কোরআনের দিকে মানুষকে ডাকে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা হেদায়েতের উপরে রাখে। কিসের দিকে ডাকে? আসো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি, ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র গড়ি। এই ডাক যারা দেয় তারা আছে হেদায়েতের উপরে। আমি বলছি না, নবী বলেছেন। জোরে বলেন, কে বলেছেন? ওয়াহুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যদি একটু অপেক্ষা করো, পথ হারিয়ে গেছো যুবক, পথ হারিয়েছো স্টুডেন্ট, ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, পথ হারিয়েছো তুমি রাজনৈতিক কর্মী, তুমি অর্থনৈতিক চিন্তাবিদ, পথ হারিয়েছো তাবলীগ করতে গিয়ে, পথ হারিয়েছো পীরের মুরিদ হইয়া, পথ হারিয়েছো আহলে হাদিস মাতখালি যোগ দিয়া, সব জায়গায় যাই এই ঝামেলায় পইরা গেছো। একটু অপেক্ষা করো, অপেক্ষা করো, যা আছে তা নিয়ে তুমি বিভ্রান্ত হইও না, বিব্রত হইও না। একটু অপেক্ষা করো, আর কানটাকে তুমি একটুখানি খোলা রাখো। দেখবা একদল মানুষ বলে আসো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়া জীবন গড়ি, আল কোরআনের আলো সংসদে জ্বলো, ঘরে ঘরে জ্বলো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এই কথাগুলো যারা কয় তোমরা তাদের সাথে একমত হইয়া দাও। হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, তাহলে একটা পিঁপড়া যেমন পথ হারাইয়া পরে আবার সঠিক পথ পায়। আমি আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বললাম, আল্লাহ তোমাদেরকে সিরাতাল মুস্তাকিম নসিব করে দিবে।